এতেকাফে বসার জন্য বালেগ হওয়া শর্ত নয় কিংবা বালিগা হওয়া শর্ত নয়। তবে বিবাহিত মহিলাদের জন্য স্বামীর অনুমতি নেওয়া হচ্ছে শর্ত। কারণ আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি এতেকাফে বসলে আপনার এতেকাফ কোনোভাবেই হবে না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এবার আসুন এতেকাফে বসার ফজিলত আমরা জেনে নেই। তিরমিজি শরীফের হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ 10 দিন, প্রত্যেক রমজানেই শেষ 10 দিন এতেকাফে বসতেন। এতে করে তোমরা এতেকাফে বসলে তোমাদের প্রথমত হচ্ছে নবীজিকে অনুসরণ করা হবে এবং নবীজির সুন্নত আদায় হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা এতেকাফে বসবে আমার ওই সকল মা ও বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহমান বানিয়ে নেয়, মানে তারা আল্লাহর ওলি হয়ে যায়, রাবিয়া বসরির মতো ওলি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় বোনেরা, ইবনে মাজা সূত্র মেসকাত শরীফ 183 পৃষ্ঠার মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতেকাফে যে সকল মা বোনেরা বসে তারা এতেকাফে বসার কারণে সব গুনাহ থেকে বিরত থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে তারা এতেকাফে বসার পর তারা এমন সওয়াব অর্জন করে যেন পৃথিবীর সমস্ত সওয়াব তারাই অর্জন করে নিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এজন্যে আমার বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, সবাই অন্তত 10 দিনের জন্য আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিন, অথবা 7 দিনের জন্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দিন, অথবা 5 দিনের জন্য কিংবা 3 দিনের জন্য হলেও আপনারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিন এতেকাফের বসার জন্য। এতেকাফে মাহে রমজানের শেষ 10 দিন থেকে যে কোনো 5 দিন অথবা যে কোনো 3 দিনের জন্য এতেকাফে বসে পড়ুন। এতে করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন। আর ওই সময় আল্লাহর কাছে যা যা চাইবেন আল্লাহ আপনার তাই কবুল করবেন, আপনার মনের নেক আশাগুলো কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কাশফুল উম্মাহ প্রথম খণ্ডের 212 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিসে মুবারক হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের শেষ 10 দিন যেই উম্মতেরা এতেকাফে বসবে তাদের আমল নামায় 2টি কবুল হজ এবং 2টি কবুল হওয়া উমরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। মানে 2টি হজ করা এবং 2টি উমরা করার সওয়াব আল্লাহ তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, সকলেই চেষ্টা করবেন মাহে রমজানের শেষ 10 দিন এতেকাফে বসার জন্য। এবার আসুন এতেকাফ ভেঙে যাওয়ার কিংবা এতেকাফ ভঙ্গের কিছু নিয়ম জেনে নেই। এতেকাফ ভঙ্গের নিয়ম হচ্ছে, মা বোনেরা যেই ঘরের ভেতরে বসবেন, এই যে রুমের ভেতরে বসবেন, অর্থাৎ শাড়ি দিয়ে কিংবা চাদর দিয়ে যেই একটা রুমের একটি অংশ ঢাকা থাকবে, এটার মাঝখানে আপনি থাকবেন, এখান থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। আপনি সামাজিক কিংবা পারিবারিক কোনো কাজ করতে পারবেন না, কোনো রান্না বান্না করতে পারবেন না।